এই নির্দিষ্ট স্লাইডে এখানে কি মেনশন করা আছে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। প্রথমে যে তথ্যটি এই নির্দিষ্ট স্লাইডে এখানে মেনশন করা আছে সেই তথ্যটি আগে আমরা পড়ব। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ভূমিকা। প্রতিদিনের আর্থিক প্রতিশ্রুতি পূরণের জন্য নগদকে ফার্মের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করা হয়। নগদ ব্যবসার জীবনে রক্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়। প্রতিদিনের আর্থিক প্রতিশ্রুতি শুধুমাত্র উপলব্ধ সম্পদের মধ্যে পূরণ করা হয়। নগদ সম্পদ দুটি ভিন্ন ধরনের রসিদের মাধ্যমে পাওয়া যায়, যেমন বিক্রয়, লভ্যাংশ, সুদ, যা নিয়মিত প্রাপ্তি হিসাবে পরিচিত, এবং সম্পদের বিক্রয় ব্যবসায়িক উদ্যোগের অনিয়মিত প্রাপ্তি হিসাবে পরিচিত। বিনিয়োগ। ব্যবসায়িক এন্টারপ্রাইজের মসৃণ প্রবাহের জন্য এটি পরিচালনার জন্য যথেষ্ট নগদ সম্পদ থাকা উচিত। নগদ সম্পদের প্রাপ্যতা প্রধানত এন্টারপ্রাইজগুলির নগদ প্রবাহের উপর নির্ভর করে। এই নির্দিষ্ট স্লাইডের তথ্যটি পড়ার পরে আমরা কি বুঝতে পারলাম বা কি জানতে পারলাম? আমরা এটাই জানতে পারলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটি একটি আর্থিক বিবরণী, মানে আর্থিক ডেসক্রিপশন, যা একটি কোম্পানি নির্দিষ্ট সময়কালে অর্থ প্রবাহ ও বাহিরের পরিমাণ প্রদর্শন করে। এটি কিছু প্রধান ক্যাটেগরিতে ক্যাটেগরাইজ করা হয়, মানে কিছু বিভাগে বিভক্ত করা হয়। যেমন প্রথমত অপারেটিং কার্যক্রম থেকে ক্যাশ ফ্লো, মানে এটি কোম্পানির মূল ব্যবসায়িক কার্যক্রম থেকে অর্জিত বা খরচ করা নগদ অর্থ দেখায়। এতে অন্তর্ভুক্ত থাকে বিক্রয় আয়, কস্ট অফ গুডস সোল্ড এবং অপারেটিং খরচ। সেকেন্ডলি, মানে দ্বিতীয়ত বিনিয়োগ কার্যক্রম থেকে ক্যাশ ফ্লো। এটি কোম্পানির দীর্ঘমেয়াদী সম্পত্তি, যেমন যন্ত্রপাতি, ভূমি এবং বিল্ডিং ক্রয় বা বিক্রয় থেকে আসা নগদ প্রবাহ দেখায়। তৃতীয়ত ফাইন্যান্সিং কার্যক্রম থেকে ক্যাশ ফ্লো। এটি ঋণ, শেয়ার ইস্যু এবং লভ্যাংশ পরিশোধ থেকে আসা বা যেগুলি বহির্ভূত নগদ প্রবাহ দেখায়। তো এখানে আমরা বলতে পারি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উদ্দেশ্য হলো একটি কোম্পানির নগদ অবস্থার পুরোপুরি চিত্র প্রদান করা এবং কোম্পানির ভবিষ্যতের নগদ প্রবাহের জন্য আর্থিক পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই নির্দিষ্ট যে ডিটেলসটি এখানে মেনশন করা আছে, তো এই নির্দিষ্ট ডিটেলসটি যখন আমরা সামারাইজডভাবে পড়ব, তখন আমরা কি বুঝতে পারবো, বা যখন এটিকে আমরা অ্যাজ এ কনক্লুডারি পার্ট হিসেবে দেখব, তখন এখানে এই ক্ষেত্রে আমরা এটা কী বলবো? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সাধারণত আমরা এটিকে কি বলতে পারি? সাধারণত আমরা এটিকে বলতে পারি যে এটি এক ধরনের স্টেটমেন্ট যার দ্বারা আমরা এটা জানতে পারি বা এটা বুঝতে পারি যে এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আন্ডারে যে ডিটেলসটি দেওয়া হয়েছে সেটি ডিপেন্ড করে কার ওপর? সেটি ডিপেন্ড করে হচ্ছে প্রতিদিনের আর্থিক প্রতিশ্রুতি পূরণের জন্য নগদকে ফার্মের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করা যেতে পারে, এবং এটাই আমরা এখান থেকে বুঝতে পারি। এবং এর সঙ্গে আর কি আমরা জানতে পারি, বা আর কি জানা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ? নগদ ব্যবসার জীবনে রক্তের মতো একটি গুরুত্বপূর্ণ উৎস। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রতিদিনের আর্থিক প্রতিশ্রুতি শুধুমাত্র যে উৎস হিসেবে আমরা পেতে পারি, সেই হিসেবে আমরা এটা জানতে পারি। সেই হিসেবে আমরা জানতে পারি যে এই যে বিষয়গুলি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, যেটি 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টের ওপরে নির্ভর করে, সেই হিসেবে আমরা এখানে এটাও বলতে পারি যে
এই ডিটেলসটি আমরা যদি এক্সপ্লেন করি তাহলে আমরা এর থেকে এটা জানতে পারবো যে এর এক্সপ্লেনেশন দ্বারা যে এই নির্দিষ্ট স্টেটমেন্টের ওপরে নির্ভর করছে একটি ব্যবসা কিংবা একটি কোম্পানি যে আসল যে তাদের যে পজিশন বা আসল যে তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন তার উপর। তো এই ক্ষেত্রে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যে ভূমিকা থাকবে বা এই স্টেটমেন্টে যে ভূমিকা থাকবে সেটি ডিপেন্ড করবে কিছু পয়েন্টসের উপর। প্রথমত নগদের গুরুত্ব, মানে নগদের কি গুরুত্ব এই নির্দিষ্ট পয়েন্টের উপর নির্ভর করবে। মানে প্রতিদিনের যে আর্থিক প্রতিশ্রুতি পূরণের জন্য নগদকে ফার্মের হিসেবে একটি খুবই ইম্পর্টেন্ট, খুবই ক্রুশিয়াল একটি তথ্য হিসেবে জানা যাবে। এবং তারপরে এটা আমরা জানতে পারবো যে নগদ সম্পদ এবং রসিদ, যেটির সঙ্গে লিঙ্ক কী থাকবে, নিয়মিত প্রাপ্তি এবং অনিয়মিত প্রাপ্তি। তারপরে আমরা এখানে জানতে পারবো যে প্রতিদিনের যে আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে গেলে শুধুমাত্র যে নগদ সম্পদ উপলব্ধ থাকবে তার থেকে কাজ করতে হয়। তো এখানে যে দুটি উৎস থেকে আমরা নগদ সম্পদ এবং রসিদ আসে বলতে পারি তা হলো হচ্ছে প্রথমত নিয়মিত প্রাপ্তি। এখানে নিয়মিত প্রাপ্তি হিসেবে আমরা কী বলতে পারি, যেমন বিক্রয়, লভ্যাংশ এবং সুদ যা নিয়মিতভাবে ব্যবসায় আসে। তারপরে আমরা বলতে পারি এখানে অনিয়মিত প্রাপ্তি, যেমন সম্পদে বিক্রয়, ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ যা অনিয়মিত এবং অসময়ে আসে। এরপর আমরা বলতে পারি নগদ প্রবাহের উপর নির্ভরশীলতা, এই পার্টিকুলার পয়েন্ট যেটি নির্ভর করবে এই নির্দিষ্ট স্লাইডের 3 নম্বর পয়েন্টের ওপর, লাস্ট পয়েন্টের ওপর। তাই এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্যবসার সফল পরিচালনার জন্য পর্যাপ্ত নগদ সম্পদ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট। ব্যবসার যে পরিচালনা করার জন্য যে সুন্দরভাবে যে রুলস বা যে টার্মস অ্যান্ড কন্ডিশনস ফলো করা উচিত তার উপর ডিপেন্ড করবে সেটা ডিপেন্ড করবে একটি নগদ প্রবাহের উপর। এবং নগদ প্রবাহের উপরও নির্ভর করবে যে একটি সঠিক পরিকল্পনা এবং তার ব্যবস্থাপনা কিভাবে করতে হবে যাতে সেটি এফেক্টিভ বলে প্রুভ হবে তার উপর। তো এখানে আমরা সংক্ষেপে এটাও বলতে পারি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে গুরুত্বপূর্ণ আর্থিক বিবৃতি যা ফার্মের নগদ সম্পদ ও এর ব্যবহারের তথ্য সরবরাহ করে। তো এটি একটি কোম্পানির আর্থিক স্থিতিশীলতা এবং তরলতা পরিমাপ করার জন্য অপরিহার্য। তো এই নির্দিষ্ট স্লাইডটি পরে আমরা এই তথ্যটি জানতে পারলাম। এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে।